কোন কোন নিয়ামত করবে অস্বীকার। যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমরা আবারও ফিরে আসলাম জীবন জিজ্ঞাসার তৃতীয় সেগমেন্টকে সাথে করে। আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন। এই পর্বটি আমরা আলোচনার জন্য বরাদ্দ রাখি। তো আজকের আলোচনার বিষয়টি খুবই ইন্টারেস্টিং, বিশেষ করে যারা একটি নতুন জীবন আশা করছেন, দ্যাট মিন্স বিবাহিত জীবন, এটা বর কনে হোক বা বাবা মা হোক, সবার জন্য। প্লাস যারা আসলে সবার জন্যই, নট অনলি, তারপরে এদের কাছে একটু বিশেষ গুরুত্বপূর্ণ। আজকের আলোচনার বিষয় হচ্ছে ইসলাম ইন ওয়েডিং। বিবাহে ইসলাম, বিবাহ সম্পর্কে কি বলে, এটা আমরা জানার চেষ্টা করব। আজকের কয়েকটা পর্বে এই আলোচনাটা বিভক্ত থাকবে। তো এর ভিতর আজকের বিষয় হচ্ছে, আজকে পার্ট 1, আজকের বিষয় হচ্ছে গায়ে হলুদ। বহুল আলোচিত, পরিচিত, বা আমরা অনেক এরকম ইয়েতে পার্টিসিপেট করেছি। একটু জেনে নিই যে আসলে ইসলাম এই সম্পর্কে কি বলছে। আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত মেহমানের কাছে। আলোচনার বিষয় হচ্ছে ইসলাম ইন ওয়েডিং। আজকের বিষয় হচ্ছে গায়ে হলুদ। ধন্যবাদ। মনে হচ্ছে যে আজকে আমাদের গায়ে হলুদ, এই জন্য এভাবে উপস্থাপন করলেন যে গায়ে হলুদের অনুষ্ঠান হবে সম্ভবত জীবন জিজ্ঞাসাতে। জীবন জিজ্ঞাসা যেহেতু জীবনেরই একটি অংশ, কাজে গায়ে হলুদও তো জীবনের অংশ, কাজে গায়ে হলুদ জীবন জিজ্ঞাসাতে উঠে আসবে, এটাই স্বাভাবিক। সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে আজকের এই আলোচনা এবং দিন সম্পর্কে কথা বলার জন্য আমাদেরকে একত্রিত করেছেন এবং সেই সুযোগটুকু আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায়ের মাধ্যমে আমরা শুরু করছি। এবং যেই মূল বিষয়, যেটা কয়েকটি পর্বে আলোচিত হবে, ইসলাম ইন ওয়েডিং। এইভাবে বলা হয় না ইসলাম অ্যান্ড ওয়েডিং, এভাবে বলা হয় না, ইসলাম ইন ওয়েডিং। বিবাহতে ইসলামকে আমরা দাওয়াত করি কিনা। সাধারণত আমরা বিভিন্ন মানুষকে দাওয়াত করি, ধনী দরিদ্র বা খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে বিবাহতে এনে বিবাহর আসরকে উজ্জ্বল করার চেষ্টা করি, কিন্তু ইসলামকে আমরা নিমন্ত্রণ করি কিনা, ইসলাম আমাদের কাছে দাওয়াত পায় কিনা বিবাহতে আসার, নাকি ইসলামকে আমরা বলে দিই না তুমি মসজিদে থাকো, এখানে আসার দরকার নেই। কাজেই আমরা এই শিরোনাম থেকে এই ইঙ্গিতটুকু দিতে চাই যে ইসলামকে কিভাবে আমরা আমাদের ওয়েডিংয়ে স্বাগতম জানাচ্ছি, ইসলামকে আমাদের বিবাহর আনুষ্ঠানিকতায় কতটুকু আন্তরিকতার সাথে গ্রহণ করছি, নাকি সকলেই দাওয়াত পেল কিন্তু ইসলাম আমাদের কাছে বিবাহের দাওয়াতটুকু পায়নি। বিয়ের কার্ড সকলের ঘরে ঘরে পৌঁছলো কিন্তু ইসলামের ঘরে বিবাহের কার্ডটি পৌঁছেনি। এই অনুভূতিটিকে জাগানোর জন্যই ইসলাম ইন ওয়েডিং এই শিরোনামটিকে চয়েস করা হয়েছে। এবং প্রথম হলো যে বিবাহের আগের অনুষ্ঠান, সেটা হলো গায়ে হলুদ। আমরা সংক্ষেপে একটু আলোচনা করতে চেষ্টা করব যে গায়ে হলুদটি কতটুকু করা দরকার আর কতটুকু আমাদের জন্য ক্ষতিকর। গায়ে হলুদ বলতে বোঝা যায় যে বিবাহের আগের রাতে ছেলের বাড়িতে কিংবা মেয়ের বাড়িতে আত্মীয় স্বজন যারা কালকে বিবাহতে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য এসেছে, তারা একটা আনন্দ করে, গল্প আড্ডা পুনর্মিলন, এই যে আনন্দ, এই আনন্দের একটি রূপ গ্রহণ করেছে, সেটা হলো গায়ে হলুদ। আগের সময়ও এরকম হতো যে বিবাহ কালকে হবে কিন্তু দূর দূরান্তের আত্মীয়রা আগের রাতেই চলে আসে, একদিন আগেই চলে আসে বাড়িতে। এবং বাড়ির যারা মেয়েরা বিভিন্ন জায়গায় বিবাহ হয়ে গেছে, তারা তাদের ছেলে মেয়ে নিয়ে, পরিবার নিয়ে চলে আসে একদিন দুই দিন আগেই। এখন তারা যেহেতু আসছে, একটা আনন্দের একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। তখন গ্রামগঞ্জে মানুষ গীত গাইতো, তারপরে বিবাহের প্রস্তুতিও সাথে সাথে নিত, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আরও অনেক কাজ, এগুলো নিয়ে তারা ব্যস্ত থাকতো, একটা আনন্দের একটা পরিবেশ থাকতো। এই যে স্বচ্ছ পরিচ্ছন্ন আনন্দ এবং মিলন, এতে ইসলাম কখনো বাধার সৃষ্টি করতে পারে না। এবং বাড়তে গিয়ে মেহেদি বাড়তে গিয়ে, মেয়ের জন্য মেয়েকে হাতে লাগানোর মেহেদি বাড়তে গিয়ে গুনগুন করে বাড়ির বউরা ঝিরা গান তাদের অটোমেটিক এসে যাচ্ছে, এই যে স্বেচ্ছা প্রণোদিত হয়ে গান বেরিয়ে আসছে, এটাকে ইসলাম কখনো আঘাত করে না, বাধা দেয় না। ইসলাম মানুষের মনের আনন্দের প্রকাশ যেটা, সেটাকে কখনো বাধা দেয় না, যদি না সেটা তার সীমার বাইরে চলে না যায়।
আমরা ইনশাল্লাহ ধীরে ধীরে কোরআন থেকে কোটেশন করব যে স্বচ্ছ পরিচ্ছন্ন ভালোবাসার জন্য, আনন্দের জন্য যদি মানুষ সুর করে, মানুষ ছন্দ ব্যবহার করে, গানের কোনো কথা বলে, সেটাকে ইসলাম বাধা তো দেই না, বরং ওয়াইডিনে সেটাকে উৎসাহিত করে। এটাই ছিল গায়ে হলুদের সূচনা। কিন্তু আজকাল সেটা একটা একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে গেছে। অর্থাৎ এখন আর দাওয়াতি মেহমানরা আগে এসে যাওয়ার কারণেই এই অনুষ্ঠানটা হয় না, বরং এটা একটা পৃথক স্বাতন্ত্র রূপ পেয়েছে, প্রাতিষ্ঠানিক রূপ। এই জন্যই বলছি যে পৃথক এটার জন্য ক্লাব ভাড়া করা হয়, গায়ে হলুদের একটা ক্লাব, মেইন অনুষ্ঠানের একটা ক্লাব, অলিমার একটা ক্লাব। এখন 3টা প্রতিষ্ঠান দাঁড় হয়ে গেছে, এক বিয়েতে 3টা বড় অনুষ্ঠান। এবং হলুদের জন্য যে অনুষ্ঠান করা হয় এখন ক্লাবে হয়, যেহেতু অনেক মানুষকে দাওয়াত করতে হয়, হলুদের স্পেশাল দাওয়াত, আবার পৃথক কার্ড করতে হয়, যেন বিয়ের ভিতরে আরেকটা বিয়ে, বাড়ির ভিতরে আরেকটা বাড়ি। এখন এই হলুদ অনুষ্ঠানের জন্য কার্ড করা হয়, এই হলুদ অনুষ্ঠানের জন্য ক্লাব ভাড়া করা হয়, এই হলুদ অনুষ্ঠানের জন্য বড় আকারে বিয়ের মতোই খাবারের আয়োজন করা হয়। হয়তো মূল বিবাহ থেকে একটু মানুষ কম হয়, কিন্তু এটাও একটা ঝাঁকজমকপূর্ণ একটা অনুষ্ঠান। তো এই যে অনুষ্ঠানটা হয়, এটার কিছু দিক আছে যেগুলো শরিয়া গ্রহণ করে না। 1 নাম্বার হলো বিবাহের মূল অনুষ্ঠানটার ফোকাস কমে যায়। এবং আপনি চিন্তা করেন যে অনেক সময় দেখা যায়, আমাদের অভিজ্ঞতা, কারণ সামাজিকভাবে কাজ করাতে, কমিউনিটিতে কাজ করাতে এমন অবস্থা হয়েছে প্রতি রোববারেই কোনো না কোনো বিবাহতে যেতে হয়। আজকেও বিবাহ থেকে এসেছি, একটা বিবাহ থেকে। কাজে বিবাহের সাথে আমাদের একটা খুব ঘনিষ্ঠতা আছে। এখন আগের দিন হলুদ অনুষ্ঠান ইত্যাদিতে এত ব্যস্ত সময় কাটিয়েছে, ঘরের সবগুলো পরিবারের সবগুলো মেম্বার খুব ক্লান্ত শ্রান্ত। বিবাহের মূল অনুষ্ঠানে তাদের আগ্রহের ভাটা পড়ে, অথবা মেহমান যারা অন্যরা আসে, অনেক মেহমানের রিসেপশন, সেখানে আমরা দেখতে পাই যে সেখানে একটা ঘাটতি ঘটে। কারণ তাদের উৎসাহ উদ্দীপনার তো একটা লিমিটেশন আছে, ওইটা তো অর্ধেক ফুরিয়ে গেছে আগের রাতেই, ক্লান্ত শ্রান্ত। এটা বিবাহের মূল অনুষ্ঠানকে বর্ণহীন করে ফেলে, বর্ণিল রাখে না, উৎসাহকে কমিয়ে ফেলে। এটা হচ্ছে একটা ক্ষতিকর দিক আমরা দেখি। তাছাড়া এই অনুষ্ঠানটা যখন সমাজের একটা অঙ্গ হয়ে যায়, সকলকে করতে ইচ্ছায় অনিচ্ছায় তারা বাধ্য হয়। কারণ বাচ্চারা, ছেলেরা যখন চাবে এটা না করে আর পারা যায় না, তখন হয়ে যায় যে আমাদের খরচের যে মাত্রাটা এটা বেড়ে গেল। আর ইসলামিক বিবাহের সবচেয়ে বড় প্রিন্সিপাল হলো খরচ যথাসম্ভব সীমিত থাকতে হবে। খরচ বেড়ে যাবে, অপব্যয় বেড়ে যাবে, বিবাহের বরকত কমে যাবে অটোমেটিক। খরচ কমে যাবে, বিবাহের বরকত বেড়ে যাবে। কাজেই এই অনুষ্ঠানটাকে যে আমরা একটা লেজ জুড়ে দিলাম, মূল অনুষ্ঠানের আগে একটা লেজ লাগিয়ে দিলাম, এটার কারণেই আমাদের হয়ে গেল যে বিবাহের খরচ বেড়ে গেল, এবং ব্যাপকভাবে বেড়ে গেছে। এখন দ্বিতীয় খরচ বাড়লো কিভাবে এটার জন্য কার্ড ছাপানো হলো, ক্লাব ভাড়া করা হলো। এরপরে যেটা আছে, সব মেয়েদেরকে একই রকম হলুদের কাপড় নতুন করে কিনতে হবে, ছেলেদের জন্য একই রকম পাঞ্জাবি কিনতে হবে। তাহলে খরচের মাত্রাটা কিভাবে বাড়লো? মূল অনুষ্ঠানের জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ইউকে প্রেরণ করেছেন, একটা সচ্ছল দেশে আমরা বাস করি। আল্লাহ অর্থ আমাদেরকে দিয়েছেন, প্রতিটি পাউন্ডের হিসাব আল্লাহকে দিতে হবে। এই যে আমি হলুদ অনুষ্ঠানের জন্য 1 গাধা কাপড় কিনতে হলো সকলের জন্য, আবার মূল অনুষ্ঠানের জন্য করতে হলো, যে এত খরচ যে আমি বৃদ্ধি করলাম, আল্লাহর কাছে জবাব দিতে পারবো কি? হাজার হাজার বনি আদম কিন্তু কাপড় ছাড়া পৃথিবীর বুকে বাস করছে। লজ্জা নিবারণের জায়গা কাপড় তাদের নেই। এটা শুধু কল্পকাহিনী নয়, আমরা আজকের গ্লোবাল সিচুয়েশন আমরা দেখি, পুরো পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয়, সে দেখতে পায় কোথায় কি হচ্ছে। নিজের বিবেককে একটু প্রশ্ন করি। এটা হচ্ছে তৃতীয় একটি অপব্যয়ের একটা কারণ আমরা বৃদ্ধি করেছি। সবচেয়ে যে জিনিসটি হলো যে ছেলেদের গায়ে হলুদে ছেলের বাড়িতে মেয়েদের পক্ষ থেকে লোক আসে, আবার মেয়েদের বাড়িতে ছেলেদের পক্ষ থেকে যেতে হয়, আবার নতুন করে ট্রান্সপোর্ট ভাড়া করো, এবং যাতায়াতের জন্য একটা খরচকে দুনো পক্ষের বেড়ে গেল, 2 রাতে 2 জায়গায় হলো। এটা হচ্ছে চতুর্থ একটা অনুপকার। এবং পঞ্চম যেটা শরীয়ত যেটাকে ঘৃণা করে, সেটা হলো যে ছেলেদের বাড়িতে মেয়েদের পক্ষ থেকে গেল, যে যুবতী মেয়েদেরকে দাঁড় করিয়ে দেওয়া ফুল দিয়ে, এবং ছেলেদেরকে ফুল দিয়ে রিসিভ করা হলো। এটা তো সম্পূর্ণ ইসলাম অগ্রাহ্য করে, রিজেক্ট করে।
এবং এই এলিমেন্টসগুলো বিবাহতে থাকার কারণে অবশ্যই অবশ্যই বিবাহের পবিত্রতা নষ্ট হবে, বিবাহের বরকত নষ্ট হবে, এটাই আমাদের বিশ্বাস। এরপরে মেয়েদেরকে যদি মেয়েরা হলুদ এবং মেহেদি লাগায় তাতে কোনো আপত্তি নেই, কারণ মেয়েরা রঙের মাধ্যমে সাজসজ্জা করাটাই ইসলামের নিয়ম। তারা সেটা করতে পারে, গায়ে হাতে মেহেদি দিতে পারে এবং গায়ে হলুদ দিয়ে গোসল ইত্যাদি করতে পারে, এতে আপত্তি নেই। কিন্তু ছেলেকেও একইভাবে মেহেদি লাগানো হয় এবং তাকেও গায়ে হলুদ দেওয়া হয়। ছেলেদের জন্য রঙিন কোনো সাজসজ্জা গ্রহণ করা শরিয়া অনুযায়ী এটা অননুমোদিত। রঙের সাজটা শুধু মেয়েদের বেলায় সাজে, আর ছেলেদের বেলায় গ্রানময় সাজটাই সাজে। এই জন্য আল্লাহ নবী এটাকে ভাগ করে দিয়েছেন। ছেলেদের সাজসজ্জা হলো তাদের গ্রান মাখার মাধ্যমে, স্যান্ড, পারফিউম ইত্যাদি ব্যবহার, আতর ব্যবহার যেগুলো হালাল, এবং মেয়েদের জন্য তারা রঙিন সাজসজ্জা করবে, সেটা তাদের জন্য বৈধ, যেমন মেহেদি মাখা, হেনা মাখা, এটা তাদের জন্য বৈধ। ছেলেদেরকে যদি এটা করা হয় তাহলে শরীয়তের আরেকটি প্রিন্সিপালকে কিন্তু লঙ্ঘন করা হলো। এই জন্য বিবাহেতে ছেলেদের হাতে মেহেদি লাগানো এটা যেন একটি পার্ট হয়ে গেছে। আজকে আমি যেই ওয়েডিংয়ে গিয়েছি তিনি একজন আলিম, তার এই ওয়েডিং, তার এই আগদ আমি পড়িয়েছি, কিন্তু তিনি আমাকে দেখালেন হাত। আগের রাতে তিনি আমাকে জিজ্ঞাসা করেছেন যে বিবাহ উপলক্ষে কোনো সুযোগ আছে কিনা, কারণ তিনি খুব পিড়াপিড়ির সম্মুখীন হয়েছে, সকলের পক্ষ থেকে দিতেই হবে। তা আমি এটা নিয়ে খুব গবেষণা করলাম, সকল স্কলারদের মতামতগুলো দেখলাম, কেউই ওয়েডিং উপলক্ষে ছেলেদের মেহেদি দেওয়াকে বৈধ বলেননি বা জায়েজ বলেননি। তো সেই শুধু এই জন্য হিনা কিংবা মেহেদি ব্যবহার করা পুরুষের জন্য জায়েজ যখন তারা খিজাবের মধ্যে ব্যবহার করতে পারেন, এটা সুন্নত বটে। মাথার চুল সাদা হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, তখন মেহেদি ব্যবহার করতে পারেন যেটার মধ্যে লাল রং ধারণ করবে। অথবা রোগের কারণে যদি কারো চামড়ায়, স্কিনে এমন রোগ হয়েছে যেটার কারণে তিনি হিনা বা মেহেদি ব্যবহার করতে পারেন। এই ছাড়া সাজসজ্জার জন্য মেহেদি ব্যবহার করার কোনো সুযোগ নেই এবং এটা বিবাহের কোনো পার্ট নয়। আমি তাকে বললাম যে বিকল্প আপনাকে একটা কথা বলতে পারি, যে মেহেদির পরিবর্তে আপনি সকলে এসে মেহেদি লাগাতে চায়, গায়ে হলুদ লাগাতে চায়, গায়ে হলুদ দিতে চায়, এর পরিবর্তে ছেলেরা কি করবে? এই দিন আমি বলেছি আপনি সুন্দর ভালো ধরে পারফিউম রাখবেন, সকলে এসে আপনাকে একটু লাগিয়ে যাবে। তাহলে এটা ছেলেদের গায়ে হলুদ হবে না, ছেলেদের পারফিউম অনুষ্ঠান হবে। অর্থাৎ যেটা শরীয়ত তার জন্য করেছে সেটাকে আমরা করি, বিকল্প একটা করি, কারণ ছেলে এবং মেয়ের স্বাস্থ্য এক হতে পারে না। তাহলে আজকে গায়ে হলুদের যেই পর্বটা আমরা আলোচনা করলাম, সেখানে আরেকটি যে আপনি দেখবেন হিন্দু কিংবা খ্রিস্টানদের বিবাহ এবং মুসলমানদের গায়ে হলুদ কোনো পার্থক্য আপনি খুঁজে পাবেন না, সম্পূর্ণ একই রকম হয়। কিন্তু মুসলিম বিবাহ তো একটু স্বাতন্ত্র্যপূর্ণ হবে। তাহলে এখানে অনেক অনেক ক্ষতি আছে আমরা দেখতে পাচ্ছি। সরলভাবে ঘরোয়াভাবে যদি ফ্রি মিক্সিং ছাড়া ঘরের মধ্যে মেয়েদেরকে যদি মেহেদি কিংবা হলুদ দেওয়া হয়, বিবাহর আগের রাত্রে ক্লোজ সার্কেলের যারা আত্মীয় স্বজন আছে তারা চলে আসছে, আনন্দেতে অংশ নেয়, কোনো আপত্তি নেই। এবং ছেলেদেরকে যদি রং লাগানো না হয় কোনো আপত্তি নেই, ফ্রি মিক্সিং না হলে। কিন্তু পৃথক করে একটা পূর্ণাঙ্গ অনুষ্ঠান করা, হলুদের জন্য হল ভাড়া করা, পোশাক নির্ধারণ করা, পোশাক ক্রয় করা সকলের জন্য এবং কার্ড ছাপানো, এই যে অপব্যয়ের মাত্রাগুলো আমরা বাড়াচ্ছি, এতে নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের বরকত কমে যাচ্ছে। এগুলো হচ্ছে অপকার দিক। আমি বলছি না যে কোন হলুদের অনুষ্ঠান হবে না, এটা বলিনি, কিন্তু আপনি দেখেছেন আলোচনা থেকে হলুদ অনুষ্ঠান হতেই পারে। এবং এটা যে সিম্পল ওয়েতে সূচনা হয়েছে, এটার যে সিম্পল ওয়েতে এটার সূচনা, এটাকে আমাদেরকে মনে রাখতে হবে, এটা বৈধ। কিন্তু এটার যে ক্রমবিকাশ করে প্রাতিষ্ঠানিক রূপ হলুদ অনুষ্ঠান পেয়েছে, এটাকে আমাদেরকে এখনই শক্ত হাতে বন্ধ করতে হবে। আমাদের বিবেককে জাগ্রত করতে হবে। অধিক ব্যয় করার মাধ্যমে লোন করে, ঋণ করে আমাদেরকে যে এই অনুষ্ঠানগুলো চালাতে হয়, এগুলো তো কোনোভাবেই আমাদেরকে একে প্রশ্রয় দেওয়া উচিত নয়। আমরা যখনই হলুদের জন্য কাপড় কিনতে যাব, হলুদ অনুষ্ঠানের জন্য, তাড়াতাড়ি আমাদের আফ্রিকার ওইসব উলঙ্গ মানুষের চেহারাগুলোকে কল্পনা করা দরকার, যারা নিজেদের লজ্জা নিবারণ করার জন্য এক টুকরো কাপড় খুঁজে পাচ্ছে না। আশা করি আমাদের বিবেক জাগ্রত হবে, আমাদের বিবাহগুলোতে ইসলামকে আমরা দাওয়াত করব, ইসলামকে দাওয়াত না করে যেন আমাদের বিবাহগুলো না হয়। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। জাযাকুমুল্লাহ। প্রাত্যহিক জীবনের অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় নিয়ে আজকে আলোচনা শুনলাম এবং ভিন্নধর্মী আলোচনা খুব চমৎকার লেগেছে আমার কাছে, আশা করছি আপনাদের কাছেও।
আসুন না আমরা যদি সত্যিকার অর্থে আমরা ফিল করে থাকি, আমরা আমাদের বিবাহতে শেখের মতো করেই বলি, ইসলামটাকেও দাওয়াত করি। আল্লাহ যেন তৌফিক দেন। যাচ্ছি বিরতিতে, বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো ইনশাআল্লাহ সর্বশেষ সেগমেন্টকে সাথে করে। আশা করছি আপনাদেরকে সাথে পাচ্ছি। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত